গুড মর্নিং সবাইকে। আজকে আমি আর মা মিলে বানিয়েছি আরসালান স্টাইলের বিরিয়ানি। কিছুটা নিজেদের মতো করেও বানিয়েছি, তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি কিছু গোটা মশলাকে ভেজে নিয়েছি। এখানে রয়েছে 3 চামচ জিরে, তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, কয়েকটা গোলমরিচ, এলাচ এবং লবঙ্গ। তারপর সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা প্লিজ ফ্রাই প্যানের কালারটাকে অ্যাভয়েড করো। তারপর আমি একটা কড়াই এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এবং অন্যদিকে আলু যে গ্রেভিটায় বয়েল হবে সেটা বানিয়ে নিই। চলো, এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচ টক দই, 1 চামচ বিরিয়ানি মশলা এবং এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমার একটু ভুল হয়ে গেছিলো, আসলে আমি দইটা না ফেটিয়েই কড়াইতে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি আবার পরে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবং তারপর আমি একটু দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং একটু ফুড কালার। এই যে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, তারপর কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে বয়েল হওয়ার জন্য ঢেকে দিলাম। এরপর চলে আসি আমরা চিকেনের দিকে। চিকেনটাকে আমরা ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আমি চিকেনে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লেবুর রস এবং সামান্য একটু ফুড কালার দিয়ে আমরা ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দেব। এরপর আমি সেদ্ধ হওয়া ডিমগুলোকে সামান্য একটু ভেজে নেব। এখানে আমি ইউজ করেছি সামান্য একটু লবণ এবং বিরিয়ানি মশলা। এখানে আমি বেরেস্তা বানানোর জন্য কিছুটা পেঁয়াজ। এবার তাহলে আমরা বেরেস্তাটা বানিয়ে নিই। এর জন্য আমি কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এই যে আমাদের পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়েও এসেছে, কারণ পেঁয়াজ বেশি কালো হয়ে গেলে, বেশি ভাজা হয়ে গেলে খেতে তেতো লাগে। এরপর আমি সেই তেলেই বয়েল হওয়া আলুগুলোকে সামান্য একটু ভেজে নেব। এখানে আলুগুলো ভাজা হোক। জানো তো, আমি প্রথম বিরিয়ানি বানিয়েছিলাম ব্যাঙ্গালোর গিয়ে, আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে। এরপর আবার প্রথম মায়ের বাড়িতে বানাচ্ছি। এরপর অন্যদিকে আরেকটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি 10 মিনিটের জন্য উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার প্রায় অনেকটাই চিকেন ছিল, তাই ভাজতে অনেকটাই প্রায় সময় লেগে গেছে। তারপরে এই যে চিকেনগুলোকে লাল লাল করে আমি, এরপর ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি। আমি ম্যাক্সিমাম টাইম বিরিয়ানি বাড়িতেই বানিয়ে খাই, কারণ আমার মনে হয় বাজারে যে সমস্ত বিরিয়ানিগুলো পাওয়া যায় সেগুলো অনেকটাই আনহেলদি হয় এবং অনেকটা পরিমাণে ফুড কালার দেওয়া থাকে। আমি সাধারণত ফুড কালার ইউজ করি না, বাট আজকে একটু করেছি। এরপর আমরা সেই আলু বয়েল করেছি যে গ্রেভিটা রেখে দিয়েছিলাম, সেই গ্রেভিটার মধ্যে চিকেন ভাজার অয়েলটা আমরা মিক্স করে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রেখেছি। তারপর আমি এই যে গ্রেভিটা এবং অয়েলটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি 3 চামচ আদা রসুনের পেস্ট, কয়েকটা গোটা মশলা এবং 3 চামচ খোয়া। এরপর আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে বিরিয়ানি বানাতে আমার বেশ অনেকটাই সময় লেগে গেছিল, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, তাই সেদিন অনেক রাতও হয়ে গেছিল। এরপর আমি এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনগুলোকে বয়েল হওয়ার জন্য দিয়ে দেব। এখানে আমি কিছুটা জলও অ্যাড করেছিলাম, কারণ আমার চিকেনটা বেশ অনেকটাই ছিল। এখানে আমরা প্রায় 8 থেকে 9 জনের জন্য বিরিয়ানি বানিয়েছিলাম। এরপর আমি এই চিকেনগুলোকে সামান্য একটু নাড়াচাড়া করে বয়েল হওয়ার জন্য ঢেকে দেব। এরপর এই চিকেনটা বয়েল হতে থাক মোটামুটি 15 মিনিট মতো। এরপর চলে আসি রাইসটার দিকে। এখানে আমি হাঁড়িতে জল গরম করে তার মধ্যে কয়েকটা গোটা মশলা, তেজপাতা, সামান্য একটু সাদা তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে ভিজে রাখা রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমরা রাইসটাকে 70%ই বয়েল করব, কারণ পরে দমে বসিয়ে বাকিটুকু হয়েই যাবে। এখানে রাইসটা বয়েল হতে থাক।
এরপর আমি রাইসের জলটাকে ড্রেন করে নেব এবং এখান থেকে কিছুটা জল আমি রেখে দেব পরে দমে বসানোর জন্য। প্রায় সব কিছু রেডি হয়ে এসেছে, এবার শুধু দমে বসানোর পালা। মা একটা বেশ বড় সড়ো হাঁড়ি নিয়ে এসেছে। হাঁড়িটায় আমরা ফার্স্টে ঘিটাকে দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব ঘিটা। এরপর ঘিয়ের মধ্যে আমরা দিয়ে দেব সেই বয়েল হওয়া চিকেনগুলো, এক এক করে দিয়ে দেব। এখানে আমি দুটো লেয়ারে করেছি। ফার্স্টে কিছুটা চিকেন দিয়ে তার মধ্যে কিছুটা গ্রেভি দিয়েছি, তারপর একে একে আমরা দিয়ে দেব আলুগুলো। এখানে আমি অর্ধেকটা আলু দিয়েছি। এরপর ডিমগুলো দিয়ে দেব পরপর। আমি এখানে ডিম সবগুলোই দিয়ে দিয়েছি ফার্স্ট লেয়ারেই। এরপর আমি 2 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এই বিরিয়ানি মশলাটা কিনে নেওয়ার থেকে বাড়িতে বানালে আমার মনে হয় যেন একটু বেশি টেস্ট হয় এবং গন্ধটাও খুব সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিয়েছি সেই যে ভেজে রাখা বেরেস্তাগুলো। এখানে আমি অর্ধেকটা ইউজ করব বেরেস্তা এবং অর্ধেকটা পরের লেয়ারের জন্য রেখে দেব। এরপর আমি দিয়ে দেব রাইসগুলো। এরপর আরও কিছুটা রাইস ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমি এরপর দিয়ে দেব কিছুটা ঘি। এরপর আমি বাকি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি এবং যেটুকু গ্রেভি বেঁচেছিল সেটুকু দিয়ে দিয়েছি। আমি এখানে 2 লেয়ারে বিরিয়ানিটা বানিয়েছি। তোমরা চাইলে একটা লেয়ারেও বানাতে পারো, 2 লেয়ারেও বানাতে পারো। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি ওপর দিয়ে। তারপর আমি বাকি বেরেস্তাটাও ওপর থেকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি বাকি রাইসটুকুও ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি ঘি। আমি এটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে উষ্ণ গরম দুধের মধ্যে সামান্য একটু কেশর দিয়েছি, 1 চামচ বিরিয়ানি মশলা, 3 থেকে 4 ফোঁটা আতর এবং দিয়েছি সামান্য একটু ফুড কালার। ফুড কালার না দিলেও হতো, কিন্তু আমি কালারটা ভালো আসার জন্য আজকে দিয়ে দিয়েছি। এরপর আমি এইটাকে রাইসের ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমাদের বিরিয়ানি এবার একদম রেডি দমে বসানোর জন্য। এখানে আমি ঢাকা দিয়ে ভারী কিছু একটা চাপা দিয়ে রেখেছিলাম মাত্র 15 মিনিটের জন্য। এরপর 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও বেশ সুন্দর এসেছিল। আর এই যে মা সবার থালায় সার্ভ করে দিচ্ছে। আমাদের বিরিয়ানি একদম রেডি খাওয়ার জন্য। চিকেন আলু সবটাই বেশ ভালোভাবেই বয়েল হয়েছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। বাড়ির সবাই খুব ভালো বলেছে। আমি এখানে গোলাপ জল, কেওড়া জল এসব ইউজ করি না, কারণ আমার বাবা খুব একটা এসব পছন্দ করে না। তো আমাদের বিরিয়ানি একদম রেডি খাওয়ার জন্য। আমি তো আর একদম ওয়েট করতে পারছি না। তো চলো এরপর আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি ভিডিওর সঙ্গে। এখন আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।